যে ওনার একটা নিজের উদ্যোগে একটা একাডেমি চালানো বা এরকম একটা টুর্নামেন্ট চালানো মানে মানে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সেটা তো অনেক বড় মনের পরিচয় যে উনি মানে টাকাটা তো অবশ্যই, অর্থ তো একটা অবশ্যই প্রয়োজন, তো এরকম সময় যে উনি দেয়, এরকম একটা মাঠের ব্যবস্থা করেছেন ছেলেদের জন্য, একটা ভালো উইকেটে খেলা হয়, প্র্যাকটিস হয়, ছেলেরা এখানে অনেক ছেলে এখানে প্র্যাকটিস করতে আসে। এবং ওনার কাছ থেকে শুনলাম যে অনেক গরিবের ছেলে এখানে যারা আসেন, যারা কীভাবে অথবা একাডেমিতে পয়সা দেওয়া সেটাও দিতে পারেন না, উনি সেটাকে একদম ফ্রি করে দিয়েছেন। এবং 3টা ছেলেই অনূর্ধ্ব 14 বিভাগীয় দলে খেলার সুযোগ পেয়েছে, সেটা বিরাট একটা সাকসেস আমি মনে করি একাডেমির জন্য, তাতে একাডেমি। আসলে আমি বক্তৃতায় খুব একটা ভালো না, আর গরম পড়েছে আমি জানি যে খেলোয়াড়রাও অনেকক্ষণ খেলেছে, এই গরমের মধ্যে কষ্টে আছে। বাট আমি খেলে মানে দু একটা কথা বলি যে খেলা অল্প কিছুক্ষণ দেখেছি, মানে সেকেন্ড হাফটা হয়তো বা, বাট আমার আম্পায়ারিং ভালো লেগেছে। আমি কথাটা বলবো যে কারণ কুষ্টিয়ার একটা টিম, ঢাকার একটা টিম, যেটা কুষ্টিয়া, সেখানে অনেক সাপোর্ট পাওয়ার কথা ছিল। কুষ্টিয়ার আম্পায়ারিং থেকে আমার মনে হয় লেগ বিফোর ডিসিশন দিয়েছে, খুব ক্লোজ কনফাইন দিয়েছে। তো এটা আমার মনে হয় যে ভালো আম্পায়ারিং। অনেক সময় এরকম আমরা যখন খেলতাম তখন হয়তো এইসব পেতাম না, সেদিক থেকে আমি বলবো ঢাকার টিম আছে তারা আনলা কিনা, হয়তো বা কুষ্টিয়া তোমাদের থেকে বিরাট ক্রিকেট খেলেছে বলে আজকে তারা জিতেছে। ওয়েলডান কুষ্টিয়া যারা খেলেছে, ওয়েলডান। আর ডেফিনেটলি আপনারা যারা ঢাকা থেকে এসছেন, ডেফিনেটলি আপনাদের একটা স্পিরিট তো আছেই, তার জন্য আপনারা দূর থেকে খেলতে এসছেন। আশা করি যে এটা সিজন 2 ছিল এই টুর্নামেন্টে, তাতে আন্তঃজেলা T20 গোল্ড কাপ টুর্নামেন্ট সেকেন্ড সিজন ছিল। আশা করি তনু ভাই এটাকে কন্টিনিউ করবে, জেলার মানে কুষ্টিয়ার ছেলেদেরকে আরও আগ্রহী গড়ে তুলবে ক্রিকেটের প্রতি। এখানে আমরা যেমন একসময় এখান থেকে আব্দুল বাসার, সুমন, মিথুন, আনামুল, বিজয়, যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে, এরকম আরও অনেক ছেলে উঠে আসবে ইনশাল্লাহ সামনে। এখানে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, আমি তাদের অনেককেই চিনি, যারা ফিউচারে হয়তো বাংলাদেশ ক্রিকেটার হবে। তো এইটা ওনার এই উদ্যোগ অবশ্যই আমি মনে করি যে কুষ্টিয়া ক্রিকেটে আরও বড় সারা ফেলবে এবং এখান থেকে অনেক খেলোয়াড় তৈরি করে আসবে। আমি আর বেশি বক্তৃতা দিব না। আর আমি আমার সবাই বলছিল যে আমার তাড়াহুড়া আছে, আসলে আমার তাড়াহুড়া আছে। আমার শ্বশুরবাড়ি কিন্তু কুষ্টিয়া, কিন্তু আমি কিন্তু শ্বশুরবাড়ি যাবো না আজকে, আমার এখান থেকে চলে যেতে হবে, বিকজ আমার ফ্লাইট ধরতে হবে ঢাকার, টু বি ভেরি ভেরি অনেস্ট। তো সরি এই জন্য যে আমি সময় দিতে পারলাম না। আবার আমি এই টুর্নামেন্টের জন্য তনু ভাইকে আবারও ধন্যবাদ দিই, যে আপনার এই উদ্যোগকে অবশ্যই আমি দারুণ একটা ব্যাপারে ব্যক্তিগতভাবে, এবং যারা এখানে মুরব্বীরা আছেন, যারা এসছেন, আমি মনে করি সবাইকে আসসালামু আলাইকুম, যে আপনারা এই খেলাকে উৎসাহিত করতে এসছেন। সিনিয়র যারা ক্রিকেটার ছিলেন, যারা একসময় কুষ্টিয়ার জন্য খেলেছেন, তারা সবাই মাঠে এসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মিথুন আছে মাঠে, ডেফিনেটলি ওরও অবদান আছে কুষ্টিয়া ক্রিকেটের প্রতি, অনেক হেল্প করে এখানে ছেলেদেরকে, সেজন্য আমি মিথুনকে ধন্যবাদ দিই। আর শেষে আমি সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং আরও ভূমিষ্ঠ আমার সিনিয়র ভাই এবং সামনে 2 দলের প্লেয়ার, আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রধান অতিথি সময় খুব স্বল্প, ওনাকে আবার যেতে হবে, তাই আমি সময় বাড়াবো না। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এই ক্রিকেটটা চালাবো, এবং মানে আমাদের কিন্তু একটা লক্ষ্য ছিল যে আমরা সাবেক প্লেয়ার এবং বর্তমান প্লেয়ার যারা আছে তাদের দিয়ে আম্পায়ারিং করাবো। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং দেখেন আমাদের কুষ্টিয়াতে কিন্তু এমনি লিগ হয়, সেখানে কিন্তু আম্পায়াররা ভুল করে। আমার কাছে মনে হয়েছে এই সাবেক প্লেয়ার এবং বর্তমান প্লেয়ারদের আম্পায়ারিং করে আমার নিজের কাছে মনে হয়েছে আমি একটু সফল। এবং আপনারা আমাদেরকে এতদিন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা মানে আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরো ভালো করে টিম চালাইতে পারি। ধন্যবাদ। রানার আপ দলের এটা